ধর্মনগর থেকে গৌহাটি যাইমু আমরা ট্রেনে, আর গৌহাটির থেকে শিলং যাইমু আমরা গাড়ি করিয়া। তো এটা আমার অনেক দিনের একটা প্ল্যান, তো আজকে সাকসেস হওয়ার এই প্ল্যানটা। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি যেতাম শিলং আর এক্ষণে রেডি হয়েছি। তো ফাইনালি রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই আমার ব্যাগ ট্যাগ সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এখন বাবুরে কইমু, বাবু ঘুমো দেখে আমি এটা বয়সটা একদম স্লো হয়ে গেছে। বাবু বাবু আই গে বাবু আই এক্ষণে আমরা বাড়ির সামনে আইছি, আর রাত্রে বাজে 12টা। আমরা এখন বাইরে আর গুয়াহাটি ট্রেন ধর্মনগর গিয়ে ট্রেন ধর্ম। আর এই ভাই তারা আইতেছে, ভাইয়া সুদীপ ভাইয়া গিয়ে আনিয়া দিব, আনিয়া আমরা দিয়ে আইব। এখন আইছি আমরা ধর্মনগর স্টেশনে, আর আমরা আছি ফার্স্ট প্ল্যাটফর্মে, আর আমরা ট্রেন আইব 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা ওভারব্রিজের উপর দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যাইতে লাগবো। তো অনেক লেট হওয়ার ট্রেন আইতে, আর আমরা একটু ফাস্টও আই গেলাম, ভাবলাম যদি কিছু প্রবলেম হয়, যদি মিস হয়ে যায়। কিন্তু আমরা দিকে আইতাছি যে ট্রেন এখনো ছাড়ছে না। তো আমরা তাড়াতাড়ি একটু আই গেলাম, ভাবলাম এত দৌড়াদৌড়ি করার দরকার নাই, একটু ফাস্টই যাই স্টেশনে গিয়ে বইমু। তো আমি আর সুদীপ যাইমু গুয়াহাটি বাই দেওয়ার লেগে আমরা স্টেশন অব্দি পর্যন্ত আইছে। তো রাতে পর্যন্ত গাড়ি পাওয়া যেত না, গ্রামটার বাইরে দেওয়ার লেগিয়া আইলো। তো আমরা স্টেশনে বই রয়েছি, প্রচুর মানুষ আছে স্টেশনে, আর ট্রেন কিন্তু অনেক লেট করে, তার মানে টাইম অনুসারে অনেক বেশি লেট হয়ে গেছে। তো আমরা ট্রেন আই গেছে ফাইনালি, তো আমরা ট্রেনে উঠমু। রাত্রেবেলা 1টার সময় ধর্মনগর স্টেশন থেকে উঠছি, আর ট্রেনটা আজকে খালি দাঁড়াইও আর অনেকবার দাঁড়াইয়া ছাড়ছে। আর এখন আমরা আইছি ডামচড়াত, এই এলাকা স্টেশনটা। ভিউটা কিন্তু অনেকটাই সেরা, সব দিকেই পাহাড়, সব পাহাড়ের মধ্যে জায়গাটা এইটা এলাকা। তো শুধু দাঁড়াইয়ে আর ট্রেনটা অনেকটা সুন্দর আছে স্টেশনটা, মানে পাহাড়ের মধ্যে আর অনেকটা ভালো লাগে দেখতে। কোন সময় যে গিয়া গৌহাটি পুষমো বুঝতাম পারি আর না। আধা ঘন্টা হয়ে গেছে, আমরা একটা স্টেশনে দাঁড়াইছি, যে স্টেশনটার নাম হইল গিয়া ডিটকছড়া। এই হলো স্টেশনটা, ডিটকছড়া স্পেলিং করে DITOCK বানান করে কইয়া দেন। তো স্টেশনটা বেশি বড় নাই, ছোট, কিন্তু আধা ঘন্টার থেকে দাঁড়িয়ে রয়েছে এটার মধ্যে। কোন সময় যে গুয়াহাটি পৌঁছি বুঝতাম পারি না আজকে। ট্রেনের কন্ডিশন এত ভিড়, তার খুব খারাপ। ত্রিপুরা থেকে যখন গুয়াহাটি যাই বাই ট্রেনে করিয়া, তখন ত্রিপুরাটা ক্রস করার পরে আসামের আওয়ার পরে আর মানে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে। এইটা হলো নিউ হাফলং এর যে পাহাড়গুলা, মানে এত সুন্দর, কিন্তু আমার কাছে তো দারুণ লাগে। মানে এই জায়গার মধ্যে দেখতে, পাহাড়গুলারে দেখতে মানে সেরা লাগে। এত বেশি গাছপালা নাই, কিন্তু অনেক উঁচা পাহাড়গুলা। আমার ট্রেন দাঁড়াইছে, আর এটা হলো নিউ হারঙ্গা যাও। আর স্টেশনটা কিন্তু অনেকটাই সুন্দর। স্টেশন নেই, স্টেশন নাই, সরি, এটা একটা রাস্তার মধ্যেই দাঁড়াই গেছে, এটা কারণে বুঝতেছি না।
তো এই ট্রেনটারে ক্রস করার লেগে আমরা যে ট্রেনে আছি এই ট্রেনটা অনেক সময় দাঁড়িয়ে রয়েছে। এটা কোনো স্টেশন নাই, এটা হইলে একটা রাস্তার মধ্যে ডাবল লাইন, আর এটা লাইনটা ক্রসিং করার লেগে দেওয়া দিছে এখানে। তো অনেক সময় থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা ক্রসিং করলো, আবারও ট্রেনটা ছাড়লো। এই জায়গাটা দেখো দারুণ, কিন্তু নিচে ক্ষেতের জমি আছে আর সাইডে বিরাট বড় পাহাড়। তো পাহাড়টার পরে আবার নেক্সট একটা জায়গা আছে যেটার মধ্যে অনেক পাথর আছে, তো এখান থেকে গাড়িয়ে পাথর তো নিতেছে, সাইডে আবার পাহাড়। তো বাইরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে, ট্রেনে বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু দারুণ লাগে। তো আবার এই ট্রেন দাঁড়াইছে একটা স্টেশনের মধ্যে, তো আমি একটু লামিয়া বইলাম, কত ট্রেনের মধ্যে বইতাম, বিরক্তি লাগতেছে। তো এই স্টেশনটার মধ্যে একটু বইলাম। তো আবার এই ট্রেনটা ছাড়বো, গুয়াহাটি এখন অব্দি পর্যন্ত পৌঁছে না, অনেক লেট হয়। ট্রেনটা খালি দাঁড়াইতেই যাইতেছে, তো বারবার দাঁড়ার যার কারণে অনেক লেট হয়। যে টাইমে যাওয়ার কথা আসলো তো টাইম ওভার হয়ে গেছে। এখন আমরা গুয়াহাটি নামছি আর টাইম হয়েছে 4:30। তো কালকে রাত্রেবেলা উঠছিলাম ট্রেনে 1টার দিকে, আরেকক্ষণ বাজে 4:30, এখন নামছি। আর এই মানুষ ট্রেনটা পুরো বিরক্তি লাগাই দিছে। তখন আমরা গুলবাজার যাইমু, তারপরে শিলংয়ের ম্যাক্স বা কিছু দরিয়া যাইতে লাগছিলাম। যে প্ল্যাটফর্মের মধ্যে ট্রেনটা দাঁড়াইছে প্ল্যাটফর্মটা পুরা জাম হয়ে গেছে। স্টেশনটা কিন্তু অনেকটা বড়, তো আমরা এসকেলেটর উঠিয়া এখন আমরা উপরে উঠতেছি। তো স্টেশনটা কিন্তু অনেকটাও সুন্দর, অনেক ক্লিন, আর আমার কাছে অনেক ভালো লাগছে। তো মানুষ তো প্রচুর, পুরা মানে জাম হয়ে গেছে উপরের দিকে, ওভার ব্রিজেস। তো আমরা স্টেশন থেকে এক্ষণে বাইরে হইতেছি, প্রচুর মানুষ, কিন্তু মানুষের লেগে তাড়াতাড়ি করে বাইরে নিয়ে যান না। তো আমরা এক্ষণে মোটামুটি বাইরের সাইডে আই গেছি। বাইরে গিয়া আমরা পল্টন বাজার যাইমু, তারপরে আমরা শিলংয়ের গাড়ি খুঁজমু, যে গাড়ি পাই ওই গাড়ি করিয়া যাইমু শিলং। তো ফাইনালি আমরা শিলংয়ের গাড়ি পাইছি। অনেক সময় থেকে খুঁজতেছে গাড়ি, তো কোনো গাড়ি 500, 700, 1000 টাকা পর্যন্ত কইতাছে, যে একজন 500-700 করে লাগবো, তারপরে নিয়ে যাইবো। তো আমরা এক্ষণে 500 টাকা করিয়া সুইফট ডিজায়ার একটা গাড়িতে উঠছি, আর এক্ষণে গুয়াহাটির থেকে বাইরে হইতেছি। তো অনেক সময় গাড়ি খুঁজছি আমরা, যার এর নিচে আর পাইছি না। তো আমরা এইটাই পাওয়া যায়, সবই কয় যে 500 টাকা হইলে সুইফট গাড়ি, এরকম গাড়ি পাওয়া যায়। আর তো ম্যাক্স ট্যাক্স হইলে শুনছি আমরা 300 টাকা হইলে পাওয়া যায়, কিন্তু আমরা পাইছি না বা আর কিছু। তো আমরা এখানে এটাই যাইতাছি। কিন্তু একটা কাজ করছে তারা, অর্ধেক জায়গা আওয়ার পরে কয় যে আমার 2জন মানুষ নিয়ে বাইক গিয়া ফুসাইতো না, তোমরা টয়োটা ইনোভা একটা গাড়ি আসছিল সামনে, এই গাড়িতে তারা হয়তো জানাশোনা, এটা তার প্ল্যানিং হয়তো যে কিছু জায়গা আনিয়ে আমাদের দিবা, তা এরকম হয়তো দালালি মতো আরই, যার কারণে আমরা আনিয়া সুইফট ডিজায়ার গাড়িতে উঠিয়ে দিয়েছে। তাই 500 টাকা দিলেইও তারা হয়তো এটা কন্ট্যাক্ট থাকবো, আগে কথাবার্তা থাকবো, যার কারণে তো এরকম হয়েছে। তো তারপরে আমরা টয়োটা ইনোভা করিয়া এখানে যাইতাছি শিলং। তো শিলং যাওয়ার সময় রাস্তার মধ্যে দাঁড়াইলো অনেকে খাওয়ার লেগে। শিলং গুয়াহাটি পল্টন বাজার থেকে শিলং অব্দি পর্যন্ত 96 কিলোমিটার। তো আমরা এখানে দাঁড়াইলাম, তো সবাই এখানের মধ্যে খাওয়া দাওয়া করার হোটেলের মধ্যে। আমার কিন্তু খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছা নাই, আমার নেক্সট ডেস্টিনেশনে পৌঁছতাম, তারপরে আমি একটু ফ্রেশ হইমু, তারপরে খাইমু। আমার কিন্তু বিরক্তি লাগে, আর ফেসের দিকে সে হয়তো বুঝতে পারবে কিরকম লাগতেছে আমার। তো আমরা এখানে শিলং এন্ট্রি করে লিয়েছি মোটামুটি, আর শিলংয়ের সিটিটার বাতাস লাগে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগে, অনেকটাও ভালো লাগে। তো এখন রাত্র 8:30 হয়ে গেছে, আর আমরা শিলং এ পৌঁছে গেছি। তো আমার ভিডিও করার একদম ইচ্ছা হয় না, তবু আমি একটা ভিডিও ক্লিপ লইছি। তো এটা হইলো শিলংয়ের পুলিশ বাজার, যেটা অনেকটা সুন্দর, অনেকটাও ভালো লাগে এখানের মধ্যে আইয়া, যেটা আমরা সবচেয়ে বড় মানে আশা আসতো যেখানে কবে আইমো। তো আই গেছি আজকে ফাইনালি, তো অনেকটা ভালো লাগে। তো নেক্সট ভিডিও আমরা দেখাইমো শিলং কি কি করলাম, কবে ঘুরলাম। সবাই ভালো থাকো, ভিডিওটা এখানে এন্ড করলাম, বাই বাই।